চলে আসছি তমাতঙ্গিতে আর ফুল ফ্যামিলি, ওই যে আমার বাচ্চা সবার আগে উঠে গেছে, বাবার আগে উঠে গেছে তমাতঙ্গি পাহাড়ে। আর এখান থেকে বাংলাদেশের টপ টপ 3টা পাহাড় দেখা যায়। দুপুরের খাওয়া দাওয়া হইলো। দুপুর তো বলা যায় না, কারণ এখন বাজে 12টা। আমরা এখানে ঢুকছিলাম 10:30টায়। তো এইখানে যেহেতু রেস্ট্রিক্টেড এরিয়া, চাইলে ছবি টবি তোলা যায়, তারপরও আমি বন্ধ রাখছি। তো এখন যাচ্ছি থানচি। এখানে আপনার হচ্ছে ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা আছে। ইনস্ট্যান্ট কেউ যদি মানে যে প্রাথমিক যে চিকিৎসা, এই চিকিৎসাটা লাগলে এখানে পাওয়া যায়। তো আমি এখন আসলে বাংলাদেশের এই বান্দরবন মানে হিল ট্র্যাক্সের মধ্যে যে সবচাইতে মোস্ট ডেঞ্জারাস বিউটিফুল প্লেস যেটা, সেই দিকটাতেই যাচ্ছি। আর রাইট নাও আছি থানচির ভিতর। সুবহানাল্লাহ, কত চমৎকার। বাবা দেখো, ওইটা দেখো, কত উঁচা উঁচা পাহাড়। না, আমরা যাইতেছি। এই পাহাড়গুলো একটা রেঞ্জ আছে, একটা চিম্বুক রেঞ্জ, কোন মানে এক একটা পাহাড়ের সীমানা তো অনেকগুলো পাহাড় এভাবে এভাবে হয়েছে আর কি। থানচিতে ভ্রমণ বিষয়ক সতর্কতা, ধীরে ধীরে গাড়ি চালান, আগে জীবিকা। জীবিকা আগে নয় নাকি, এ ধরনেরই একটা কথা লেখছে। আচ্ছা, পরে পড়ে নিব, আপনারা ভিডিও দেখে পড়ে নিয়ে কাইন্ডলি। মানে এরা সর্দাররা বেচে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। যত হর্ন পাহাড়ে তত সেফ। প্রচুর আম হয়েছে বান্দরবনে। সুবহানাল্লাহ। আমার টিমও ভালো ওয়ার্ক করতেছে আসলে, তারা একসাথে মানে এই 1 মিনিটের জন্য আসলে মানে আমার টিম থেকে আসলে কেউ ছুইটা যায় না। এই জায়গাটাই হচ্ছে আসল কথা। এটা এইরকম কথাটা যে এখন হচ্ছে কথা কম, একটু কাজটাই বেশি। সো রাইডিংয়ের দিকে খুব বেশি অ্যাটেনশন থাকতে হবে। সামান্য একটু ভুলের কারণে অনেক বড় দুর্ঘটনা ঘটার পসিবিলিটি থাকে। কারণ এই ধরনের বাঘগুলোতে অনেক সময় চাঁদের গাড়ি বা যে কোনো বিপরীত মুখ থেকে যে গাড়িগুলো আসে, তখন আসলে মানে বিপর্যয়টা দেখা দেয়। সুবহানাল্লাহ। এই যে ডাউনহিল, এই যে আপহিল। আপিল থেকে ডাউনহিল থেকে আপিলে ওঠার পরে ফিলটা এমন হয় যে আপনি একজন কিং। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আবার একটা পাড়া। একসাথে থাকেন, কারণ থানচির রাস্তা তো আলাদা হয়ে যাবে ডিম পাহাড়ের রাস্তা থেকে। যান। ওকে ভাইয়া। হ্যাঁ
জি ভাই, আসসালামু আলাইকুম। এই ব্রিজটা দিয়ে উঠবো, এরকম 3টা ব্রিজ আছে। ফার্স্টেরটাই কিন্তু দুঃখজনক হচ্ছে ওই জায়গায় একটা স্পিড ব্রেকারটা আছে না, উঠাই দিছে। হ্যাঁ আছে, তার মানে ওঠার সময় একটা আছে। সুবহানাল্লাহ, 4-5টা দেখেন কত উঁচার উপরে ওইটা। এদিকে ঝুমের ধান চলতেছে। হ্যাঁ, এইভাবে গিয়ে ওইভাবে উঠা যাবে। কর্নারিং প্লেস। এই হচ্ছে সাঙ্গু নদী, থানচি ব্রিজ। আমরা থানচি বাজারে ভাই, তমাতুঙ্গি রাস্তা কোনটা? তমাতুঙ্গি এটা কত কিলো? আচ্ছা, নদীতে ঘুরবো না? না না পরে। নদীতে ঘুরবো না? ভাইয়া, তমাতুঙ্গির রাস্তা কোনটা? ডানেরটা? থ্যাংক ইউ ভাইয়া। তো থানচি থেকে এখন তমাতুঙ্গির উদ্দেশ্যে, আসলে এইটা হচ্ছে তমাতুঙ্গির দিকে গেছে। এই ঢালটার কথা আসলে ম্যাচ করতে পারছি হচ্ছে রোমা ঠিক থানার আগে যে ঢালটা, তো এই ঢালটার মতো খাড়া ছিল। বাবা, এটা হচ্ছে আমরা একেবারে তমাতুঙ্গির কাছে। তমাতুঙ্গি থানচি বাজার থেকে হচ্ছে ব্রিজটা পার হওয়ার পরে 4 কিলোমিটার। সুবহানাল্লাহ, কি নাজারা है ভাই। আমার তো এইদিকে যদি আমি সিঙ্গেল আসতাম তাহলে আমার এই জায়গা পর্যন্ত আসতে মনে হয় 10 জায়গায় থামাইতে হইতো। এইসব জায়গায় আমি সলো আসলে আসলে দাঁড়ায় বসে পানি টানি খাই, ছবি তুলি, দাঁড়ায় দেখি, কিছুক্ষণ চুপ করে প্রকৃতিটার সাথে কথাবার্তা বলি। সুবহানাল্লাহ, দেখেন কি একটা খাড়া। আরে কোনো সমস্যা নেই, আল্লাহ ভরসা। আমরা ওইটাতে উঠবো। এই রাস্তা যথেষ্ট চওড়া, ভয়ের কিছু নাই, আল্লাহ ভরসা। এইসব জায়গায় হচ্ছে ফুল থ্রটলে উঠা যাইতে হবে, ব্যালেন্স মাথায় রাখতে হবে সেট করে, যে না হবে।
পাহাড়ে আমি ফার্স্ট যখন চালাইছি তারপরে ওই দিন একটু একটু ভয় লাগলেও তারপরে যে ওই যে পাহাড়ের প্রতি যে ফ্যাসিনেশনটা আসছে আর এটা আর ছুটেই নেই। এই দেখতে দেখতে তো সেই লাদাখ গেলাম। শটল কিন্তু নিতে চাচ্ছে না, কারণ একটু খাড়া। এখন ঠিক হয়ে গেছে, একটু গিয়ার ডাউন দিলাম। ভাইয়া মজা পাচ্ছে, কারণ ভাইয়া সিঙ্গেল। আসলে এই পাড়ার ভিতরে কয়েকটা হোমস্টে আছে, তো এইখানে থাকলে আসলে একটু নিরিবিলি। এই পাশেই একটা হোমস্টে আছে, ওই পাশে। এই রাস্তাটা নতুন করছে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে, জন্য রাস্তাটা বেশ ভালো চওড়া। সুবহানাল্লাহ, এই পাহাড়ের উপর খেলতে খেলতে আসছি। কি পরিশ্রম না করে। নীরব, কোনো প্রকার সাউন্ড নাই, শুধু আমার সাউন্ডটাই মনে মধ্যে, আর আমার বাইকের সাউন্ডটা এখানে নয়েজ তৈরি করতেছে। পিছনে গাড়ি আছে না? এটা হচ্ছে হেলিপ্যাড, তমাতঙ্গির যে হেলিপ্যাড। ভাইয়া হেলিপ্যাড। এই হচ্ছে তমাতঙ্গি। ওয়েলকাম টু তমাতঙ্গি। আমরা দেখতে গাড়ি ছবি তুলবই। হ্যাঁ, ছবি তুলবো। আপনি কি এদিকে যাবেন? ওনার একটু ঘুরাই দিয়েন। চলে আসছি তমাতঙ্গিতে, আর ফুল ফ্যামিলি। ওই যে আমার বাচ্চা সবার আগে উঠে গেছে, বাবার আগে উঠে গেছে। আর এখান থেকে বাংলাদেশের টপ টপ 3টা পাহাড় দেখা যায়। একটা হচ্ছে ডিম পাহাড়, একটা হচ্ছে কিউকারাডাং, আর একটা হচ্ছে তাজিংডং। সেই যে আমার বাইক, লাদাখ জয়ী সেই বাইক, হোন্ডা এক্স ব্লেড। এই হচ্ছে আমার সাথে আরেকজন আসছে, আশিক ভাই, ওনার বাইক। আরেকজন তো ওই দিকটা নামে গেছে, কিন্তু এই দিকটাতে যাওয়া নিষেধ। সুবহানাল্লাহ। ঠিক এই পাহাড়টার কারণে দেখা, মানে ওই উঁচাটার কারণে দেখা যাচ্ছে না। ওই পাশে আছে হচ্ছে আপনার চেঞ্জ রুম আছে। এই দিকটা আরো সুন্দর। কিউকারাডাং সম্ভবত এদিকেই হবে। হ্যাঁ, ওই পাশ থেকে আরো ক্লিয়ারলি দেখাবো না আপনার। তাজিংডং আছে আর ডিম পাহাড় আছে। কারণ আমি সবগুলো ওই পাহাড়ে গিয়ে বলতেছি। হ্যাঁ হ্যাঁ, আর ডিম পাহাড় এই যে এইদিকে, এই যে ডিম পাহাড়। হ্যাঁ হ্যাঁ, এই যে হচ্ছে তমাতঙ্গিতে, এই যে আমি আমার ফুল ফ্যামিলি সহ, ওই যে আমার বাচ্চা, ওই যে আমার ওয়াইফ, তো হচ্ছে আসছি এই যে তমাতঙ্গিতে, তো মোটর বাইকে। আজকে আমার মেয়ের ইনশাল্লাহ বাংলাদেশের হাইয়েস্ট মোটরেবল রোড সে তার বাবার সাথে এক্সপ্লোর করবে। বাবা, বাবা, হাই বলে দাও। হাই বলে দাও। তো চারপাশটা আসলেই মানে স্তব্ধ। আমাদের গ্যাদারিং ছাড়া আসলে আর কোনো গ্যাদারিং নাই।
এইখানটাতে উঠলে দেখা যায় রোডগুলা। এই ওই যে ভাইয়া যাইতেছে, তো যাইতেছে, ওই যে ভাইয়া উঠতেছে পাহাড় ভাইয়া, ভাইয়া দেখছেন? হ্যাঁ, তো এইটা মাত্র বান্দরবন উন্মুক্ত হওয়ার পর সুবহানাল্লাহ কি সুন্দর ভিউ আসতেছে। তো এই হচ্ছে তমাতঙ্গির, এটা এখন বন্ধ আছে, এটাতে ক্যান্টিন থাকে প্লাস ওয়াশরুম চেঞ্জ রুমগুলো থাকে। এখন হচ্ছে এখানে 3টা আপনার হচ্ছে ওই রকম তোরণের মতো করা, ওইখান থেকে এক একটা পাহাড়ের ভিউ পয়েন্ট বানানো। এইটা যেটা দেখতেছেন, এটা আমি উঠতে যেটা দেখতেছেন, এটা হচ্ছে ডিম পাহাড়ের ভিউ। ওখানে পানি পাওয়া যায় ভাই? কিচ্ছু না, এটা বন্ধ। এইটা থেকে দেখা যাবে হচ্ছে আপনার ডিম পাহাড়, আর ওইটা হচ্ছে তাজিংডং, ওই পাহাড়টা হচ্ছে তাজিংডং, আর এই হচ্ছে কিউকারাডাঙ্গের ভিউ পয়েন্ট। তার মানে কিউকারাডাং এইটা। বাবা এদিকে এসো। এই হচ্ছে তমাতঙ্গি। বাবা